বৈচিত্র্য আর অন্তর্ভুক্তির আনন্দ শোভাযাত্রায় বাংলা নববর্ষ বরণ। বাঙালির পাশাপাশি তুলে ধরা হলো অন্য জাতিগোষ্ঠীর ইতিহাস, ঐতিহ্য। পুরনো ঐতিহ্যকে ধরে রাখছি, খুবই ভালো লাগে। সবাই নতুন সাজে সাজি। নতুন বছর আমাদের সবার জন্য ভালো কিছুই বয়ে আনবে। সুন্দর শান্তির বাংলাদেশ চাচ্ছি। সবাইকে শুভ নববর্ষ। রমনার বটমূলে নাচ গানে জীর্ণ পুরাতনকে বিদায়, নতুনের আবাহন, দেশের সমৃদ্ধি ও সম্প্রীতির প্রত্যাশা সবার। আগামী বছর যাতে আরো মানুষ নববর্ষকে উদযাপন করে, এটাই আমার আশা। সারা বছর অপেক্ষায় থাকি পহেলা বৈশাখ আসবে, কবে সেজে গুজে সকালবেলা যাব। নতুন স্বপ্ন দেখা শুরু করেছি, তো হয়তো সেই ভবিষ্যৎ প্রজন্মের জন্য সেটা আমরা দিয়ে যেতে চাই। নগরে ঘোরাঘুরি, মফস্বলে গ্রামীণ মেলা, উৎসব আনন্দে মাতোয়ারা দেশ। সন্ধ্যায় মানিক মে এভিনিউয়ে কনসার্টের পাশাপাশি আছে ড্রোন শো। ঐতিহ্য মেনে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে চলছে হালখাতা। বৈশাখী পণ্যে চাঙাত ক্ষুদ্র শিল্পের ব্যবসা। এমনি দিন 80-90 পিস আনি, আজকে 150 পিস আনছি। আশা করি যে বিক্রি হবে। পয়লা বৈশাখী কারণে পটাকা কিনেছি। কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছিল, সেটাই কিন্তু এই বৈশাখে আমাদের মনে পড়ে। ভূমিকম্পের ভয়াল স্মৃতি ভুলে সংক্রান্ত উৎসবে মেতেছে থাইল্যান্ডের বাসিন্দারা। জল উৎসবে যোগ দিয়েছেন হাজারো পর্যটক। শুভ নববর্ষ। দেখছিলেন প্রধান শিরোনামগুলো। এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরে বাংলাদেশে আপনাদের সাথে আছি আমি ইশরাত জাহান। নব আনন্দে জাগো আজি নব বিকিরণে, শুভ্র সুন্দর প্রীতি উজ্জ্বল নির্মল জীবনে। স্বাগত বাংলা নতুন বছর 1432। এবারের প্রতিপাদ্য নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান। সকাল 9টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা শুরু হয়। এতে অংশ নেয় 28টি জাতিগোষ্ঠীর মানুষ। ফ্যাসিবাদের মুখাবয়ব সহ স্থান পায় 21টি মোটিভ। শোভাযাত্রাটি চারুকলা অনুষদ থেকে শাহবাগ হয়ে টিএসসি শহীদ মিনার, দোয়েল চত্বর হয়ে চারুকলা অনুষদ পর্যন্ত প্রদক্ষিণ করে। রমনা, টিএসসি, সোহরাওয়ার্দী উদ্যান সহ আশপাশের এলাকায় মানুষের ঢল। শোভাযাত্রায় অংশ নেয় চারুকলার শিক্ষক, শিক্ষার্থী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সাংস্কৃতিক সংগঠনের কর্মী এবং নানা বয়সী মানুষ। অংশ নিয়েছেন বিদেশি অনেক নাগরিকও। এতে মুখোশ, পাপেট, বাঁশের তৈরি বাঘ, পাখি, মাছসহ নানা বিশালাকৃতির শিল্পকর্মের মাধ্যমে তুলে ধরা হয়েছে গ্রামীণ জীবন ও প্রকৃতি নির্ভর মানুষের সংগ্রামের রূপ। সবাইকে শুভ নববর্ষ। আমরা ফ্যাসিবাদ মুক্ত দেশ চাই, দুর্নীতি মুক্ত দেশ চাই, আর নারীদের সুরক্ষা চাই। এক কথায় সুন্দর শান্তির বাংলাদেশ চাচ্ছি। সবাইকে আমার নববর্ষের শুভেচ্ছা, নতুন বছরের শুভেচ্ছা। ধর্মীয় অনুষ্ঠানের বাইরে সবচেয়ে বড় আয়োজন আসলে আমাদের, যেখানে সমস্ত বাঙালিরা একসাথে আমরা উদযাপন করি, সেটা হলো পয়লা বৈশাখ। এই দিনটা আমাদের খুবই আনন্দের আর কি। আমরা পুরনো ঐতিহ্যকে ধরে রাখছি, খুবই ভালো লাগে। সবাই নতুন সাজে সাজি। আমরা রাজশাহী থেকে এসেছি, আমরা মাহালি সম্প্রদায়। এইটা আমাদের প্রথম, খুব ভালো লাগছে এখানে এসে। তো তখন আমরা তো কোনোদিনও দেখিনি, আজ প্রথম দেখেছি। হ্যাঁ, তখন আমরা খুব আনন্দিত লাগছে। ভোরের প্রথম আলোতে নতুন আশা প্রত্যাশা, সম্প্রীতির সাধনায় নিজেদের নিমগ্ন করার প্রতিজ্ঞা নতুন বছরের উদযাপনের। ভৈরবী রাগালাপের রমনার বটমূলে বর্ষবরণের শুরু হয়। আলো, প্রকৃতি ও দেশপ্রেমের গানে সাজানো হয় ছায়ানটের সব পরিবেশনা। ছায়ানটের পক্ষ থেকে উঠে আসে অতৃপ্তি প্রতিবিধানের দায় রাষ্ট্রের সমাজেরও।
সংস্কৃতির নির্বিঘ্ন যাত্রা হৃদয়ে ধারণ করলে মুক্তির আলোয় ভবিষ্যৎ সুগম হবেই। নতুন দিনের নতুন ভোরের আলোকে স্বাগত জানানো হয় ভৈরবী রাগ আলাপে। 1432 বঙ্গাব্দ বরণে ছায়ানটের আয়োজন রমনার বটমূলে। রমনার সবুজ প্রাণেও যেন লাগে সুরের ঝংকার। নতুন প্রাণ দাও প্রাণসখা এ গানের মতো সম্মিলিত একক গানে বরণ করা হয় নতুন বছর। প্যালেস্টাইন, ভিয়েতনাম, ইয়েমেন, সিরিয়া কি মায়ানমার। ভোর থেকে প্রাণের টানে শেকড়ের সন্ধানে নগরীর অনেকে জড়ো হন রমনার ছায়াতলে। এটা আসলে আমাদের কাছে অনেক আবেগের এবং একটা ঐতিহ্যের প্রোগ্রাম বলেই আমরা আসলে উদযাপন করি। আমাদের বাঙালি জীবনে এটা একটা উৎসব, তাই প্রতি বছরই আমরা চেষ্টা করি যে ভোরবেলা এখানে রমনা বটমূলে চলে আসার। আসতে চাই সব সময়, আমরা চাই বাংলাদেশের সংস্কৃতির চর্চাটা ধরে রাখবে। ভালো লাগছে, খুবই ভালো লাগছে। আমি প্রথম আসলাম এখানে। গান আর কবিতার ছন্দে জানিয়ে দেওয়া হয় বাঙালির আছে গর্ব করার ঐতিহ্য। সম্প্রীতির দেশে জায়গা নেই কোনো অশুভর। এই বৈশাখ, এই নতুন বছরে সমস্ত অশুভ বাংলাদেশ থেকে সরে যাক, আমরা এই কামনা করি। সকালের এই গানে সবাই সামিল হই, এটাই আশা। অবশ্যই ভালো লাগছে। আর মানে গত 40 বছর থেকে আমরা প্রতি বছরই আসতে চেষ্টা করি। সারা বছর অপেক্ষায় থাকি পহেলা বৈশাখ আসবে, কবে সেজে গুজে সকালবেলা যাব। মন থেকেই ভালো লাগে, রাতে ঘুম হয় না, মনে হয় কখন সকালে উঠে যাবো। ছাত্র জীবন থেকে বোধহয় প্রথম 83 সালে এসেছিলাম, তারপর থেকে তো আসলে আসি। আধার পেরিয়ে শুভ বুদ্ধির উদয়ের প্রত্যাশা আর মানবতার জয়গানে নতুন বছরকে বরণ করে নেওয়া হলো। সুরের বাড়িতে পুরাতন সব অশুভকে পেছনে ফেলে নতুন দিগন্তের প্রত্যয়ে আহ্বান জানানো হলো। আর সেই আহ্বানে সাড়া দিয়ে একই কাতারে সামিল হলো অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী সব বাঙালিরা। আমার মুক্তি আলোয় আলোয়, মূল এই বার্তায় আলো, প্রকৃতি ও দেশপ্রেমের গানে সাজানো হয় পরিবেশনা। ছায়ানটের লিখিত বার্তায় উঠে আসে বিশ্বজুড়ে মানবতার অবক্ষয় এবং দেশে মূল্যবোধের অবক্ষয়ের কথা। আশাহত হওয়া চলবে না, জাগবেই বাঙালি। সকলে ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ, মুক্ত চিন্তা, নির্ভয় প্রকাশ, আবহাওয়ার সংস্কৃতি নির্বিঘ্ন যাত্রা হৃদয়ে ধারণ করবে মুক্তির আলোকোজ্জ্বল ভবিষ্যৎ সুগম হবে। আমাদের কথাগুলো ছিল মুক্তির কথা, আলোর কথা, প্রাণের কথা, মানুষের সম্প্রীতির কথা, এবং আমরা সবসময় যা চর্চা করে আসি একটি অসাম্প্রদায়িক সমাজ গড়বার। সবাই মিলে জাতীয় সঙ্গীতে কণ্ঠ মিলিয়ে শেষ হয় নতুন প্রভাত উদযাপনের কাব্য। ফারহানা ন্যান্সি, যমুনা নিউজ, ঢাকা। নববর্ষের নানা আয়োজনের খবরাখবর জানবো। প্রথমেই যেতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। আমার সহকর্মী তানভীর মৌসুমের কাছে যেতে চাই। তানভীর, কেমন হলো বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা? আপনি তো সেখানেই ছিলেন, সেখানকার খবরাখবর রাখছিলেন। যারা অংশ নিয়েছেন কি বলেছেন তারা, এবং ক্যাম্পাস এলাকায় বর্ষবরণ উদযাপনের এখনকার অবস্থা জানতে চাই। ইশরাত, আনন্দ শোভাযাত্রা সেটি শেষ হয়ে গেছে। তবে আনন্দ শোভাযাত্রা শেষ হলেও যে আনন্দ উদযাপন, যে উল্লাস, যে উচ্ছ্বাস, সেটির রেশ কিন্তু এখনও রয়ে গেছে, সেটি একদমই থামেনি। এবং আমি এই মুহূর্তে আছি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাতেই। এখানে আমরা দেখেছি যে 9টার দিকে শুরু হওয়া যে আনন্দ শোভাযাত্রা, সেটি পরবর্তীতে 1.5 ঘন্টা পরেই সেই শোভাযাত্রাটি শেষ হয়ে যায়। কিন্তু তারপরও এখনও আমরা দেখতে পাচ্ছি যে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়, পুরো ক্যাম্পাসে, পুরো প্রাঙ্গণে কীভাবে রঙের বিস্ফোরণ ঘটেছে, রঙের বিচ্ছুরণ ঘটেছে এবং কি পরিমাণ উৎসবের আবহ
সেখানে রয়ে গেছে এবং এখনও কিন্তু রাজধানীবাসী আসলে দলে দলে ছুটে আসছেন, সপরিবারে ছুটে আসছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই এলাকাকে ঘিরে। এর আগে আমরা আনন্দ শোভাযাত্রায় দেখেছি যে মানুষজনের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং আসলে তারা কি পরিমাণ উদ্গ্রীব ছিলেন সেই আনন্দ শোভাযাত্রায় অংশ নিতে, এবং তাদের মধ্যে অনেকেই কিন্তু এই শোভাযাত্রায় অংশ নেওয়ার পর আর বাড়িতে ফেরেননি। এখনও তারা রয়ে গেছেন, বিভিন্ন জায়গায় তারা ঘুরে বেড়াচ্ছেন, রাজধানীর বিভিন্ন পয়েন্টে তারা আছেন, তারা নববর্ষের এই বাংলা নববর্ষের আনন্দ উদযাপন করছেন এবং অনেকে কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরেই রয়ে গেছেন। এবং সেরকমই একটি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভিতর আমরা দেখতে পাচ্ছি যে আসলে কি পরিমাণ মানুষের ভিড়, এবং এখানে আসলে এই যে নাগরিক জীবনের যে ইট কাঠের নগরীর যে ব্যস্ততা, যে গতানুগতিক ব্যস্ততা, সে ব্যস্ততায় হচ্ছে একটু ব্যতিক্রমী আবহাওয়া দেওয়ার জন্য, একটু বিশুদ্ধ বাতাস দেওয়ার জন্য, একটু ব্যতিক্রমী ছোঁয়া দেওয়ার জন্য আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আসলে তাদের আয়োজনের কোনো ত্রুটি রাখেনি, কোনো কমতি রাখেনি, এবং তার ফলশ্রুতিতে আমরা দেখতে পাচ্ছি আসলে যে কি পরিমাণ মানুষজন এখানে আসছে এবং কি পরিমাণ মানুষজন আসলে এই যে নববর্ষের যে আনন্দ, সে আনন্দের সাথে নিজেদেরকে একাত্ম করে ফেলছেন। এবং এদের মধ্যে পরিবারের সবাই যেরকম এসেছেন, অনেকে কিন্তু আসলে পরিবারের সবার সাথে আসার মতো সুযোগ না থাকলেও তারা কিন্তু একা একাই চলে এসেছেন। এবং এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে এলাকাটাতে এখন আমাদের অবস্থান, সেখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের এই যে বাংলার যে ঐতিহ্য, সে ঐতিহ্যের উপর ভিত্তি করে কিন্তু বিভিন্ন বিনোদনের ব্যবস্থা রাখা হয়েছে। এবং এখানে আমরা যে সকল আয়োজনগুলো দেখছি, সে আয়োজনগুলো কিন্তু বরাবরই আমাদেরকে বাংলাদেশের যে কৃষ্টি কালচার, ঐতিহ্য, যে সংস্কৃতি, সেগুলোর কথাই বারবার মনে করিয়ে দেয়। এবং সেটাই আমরা দেখতে পাচ্ছি এখানে। এবং এখানে কিন্তু মানুষজনের সংখ্যা বাড়ছে, কিন্তু কমছে না আসলে। এবং তারা কিন্তু রয়ে গেছেন, তারা দেখছেন, এবং তারা আসলে আরও কিছুক্ষণ থাকবেন, এবং তারা আসলে পুরোটা দিন চেষ্টা করবেন এই যে এই বাংলা নববর্ষ, এই বাংলা নববর্ষর দিনটিকে আসলে স্মরণীয় করে রাখার জন্য। আর তাই আসলে তারা এখনও রয়ে গেছেন। এবং শুধু তাই নয়, এবং এই যে যারা অনেক ভোরবেলাতে আনন্দ শোভাযাত্রায় অংশ নিতে আসতে পারেনি, তারা কিন্তু পরবর্তীতে কিছুটা দেরিতে হলেও তারা বেরিয়ে পড়েছেন এবং অনেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় চলে এসেছেন। তারা আজকে রাত পর্যন্ত থাকবেন, এবং ঢাকা বিশ্ববিদ্যালয় তো আজকে সন্ধ্যা থেকে রাত পর্যন্ত বেশ কিছু আয়োজন থাকবে, এবং যেখানে নগরবাসীর সড়ক পদচারণা থাকবে। ইশরাত, সেই খবরগুলো আপনার মাধ্যমে জেনে নেব, সেই আয়োজনের খবর। আমরা এবার যেতে চাই পুরান ঢাকায়। আমার সহকর্মী তাজনুল ইসলাম দেখতে পাচ্ছি আমার সাথে যুক্ত আছেন, আমার আরো সহকর্মী আমার সাথে যুক্ত আছেন। সব খবরই জানবো। শুরুতেই তাজনুল, জানতে চাই বর্ষবরণের খবর। আপনি সেখানেই ছিলেন সারাদিন। নতুন বছর বরণ নিয়ে পুরান ঢাকাবাসীর অংশগ্রহণ কেমন দেখছেন, এবং তাদের উচ্ছ্বাস তো অবশ্যই চোখে পড়ছে, জানাবেন। না, দেখুন, যে কোনো উৎসবেই পুরান ঢাকা সবসময় খুব জমজমাট আয়োজন হয়ে থাকে। তবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে আয়োজন, সেটি আসলে একটু অন্যরকম। কেননা এই জায়গাটি পুরান ঢাকার একেবারে প্রাণকেন্দ্রে হওয়ায় সবাই আসলে একসঙ্গে এক প্রাণে মিলিত হয়ে নববর্ষকে উদযাপনের যেই সমস্ত আনুষ্ঠানিকতা রয়েছে, সেগুলোতে তারা অংশ নিচ্ছেন। তবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে আজকের যে সাংস্কৃতিক অনুষ্ঠানের যে মঞ্চটি রয়েছে, সেখানে এই মুহূর্তে যে প্রস্তুতি আমরা দেখতে পাচ্ছি, একটি নাটক এই মুহূর্তে মঞ্চায়িত হতে যাচ্ছে, এবং সেটি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষার্থী যারা রয়েছেন তাদের পরিবেশন। একটু আগেই মাইকে ঘোষণা হচ্ছিল যে একটি নাটক কিছুক্ষণের মধ্যে সেটি শুরু হবে। এর আগে এই মঞ্চে সঙ্গীত বিভাগের শিক্ষার্থীরা সঙ্গীত পরিবেশন করেছেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকরা তাদের নিজেদের পারফরমেন্স কিংবা যেই পরিবেশনা ছিল সেগুলো তারা উপস্থাপন করেছেন। তবে সকালটা শুরু করেছিল তারা সেই বর্ণাঢ্য র্যালি দিয়ে, যেটি প্রত্যেক বছরই তারা করে থাকে। তবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একটা বিশেষত্ব হচ্ছে এই যে পুরান ঢাকার একেবারে প্রাণকেন্দ্র হয়, আশপাশে যেই এলাকাগুলো রয়েছে, শাখারি বাজার, লক্ষ্মী বাজার, তাঁতি বাজার, সেই জায়গাগুলো হওয়ার কারণে এই আশপাশের এলাকার যারা লোকজন রয়েছে তারাও কিন্তু এই অনুষ্ঠানে সবাই মিলে আসলে সামিল হন। তবে সবচেয়ে বড় আকর্ষণ আজকে বিকেলে এবং সন্ধ্যায় কনসার্ট রয়েছে। সেই কনসার্টে অংশগ্রহণের জন্য আমরা দেখতে পাচ্ছি এক ধরনের বেশ প্রস্তুতি রয়েছে সবারই, এবং সেই কনসার্টের অপেক্ষায় রয়েছেন, এবং আমরা শিক্ষার্থীদের মধ্যেও সেই উন্মাদনা দেখতে পাচ্ছি। তবে নতুন বছরকে বরণ করে নেওয়া, একই সঙ্গে পুরাতন বছরের যেই অপূর্ণতাগুলো রয়েছে সেগুলোকে আরও নতুন করে সাজিয়ে সামনের দিনগুলো কীভাবে ভালো কাটানো যায় কিংবা আরও কীভাবে সুন্দর করা যায়, সেই প্রত্যাশার কথা যেমন আমরা শুনতে পেয়েছি শিক্ষার্থীদের কাছ থেকে, একই সঙ্গে শুভকামনা জানিয়েছেন শিক্ষার্থী যারা রয়েছেন। একই সঙ্গে শিক্ষকদের সঙ্গেও কথা হয়েছে, তারাও কিন্তু শুভকামনা জানিয়েছেন, নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন। এবং এই শুভেচ্ছা বিনিময়ের যেই পর্ব, যেই পালা, সেটি কিন্তু দিনভর চলতে থাকবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। ধন্যবাদ তাজনুর। আমরা আবার সহকর্মী চট্টগ্রামে রয়েছেন মামুনুর রশিদ অভি, চট্টগ্রামের খবর জানবো। অভি, এবার নগরীতে বর্ষবরণের সার্বিক আয়োজন আপনি কেমন দেখছেন, জানাবেন, এবং দিনব্যাপী নানা আয়োজন রয়েছে সেই খবরগুলো জানতে চাই।
এছাড়া দিনব্যাপী একেবারেই নানা আয়োজন চলছে, জমজমাট বলা যায়। সকাল 7টার পর থেকে আমি এই মুহূর্তে রয়েছে সিআরবিতে। আমার পেছনে দেখতে পাচ্ছেন একেবারেই হাজারো মানুষের ঢল বলা যায়। চট্টগ্রামের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন প্রায় 7 থেকে 8-10টি সংগঠন এখানে এসেছেন। এছাড়া নগরের বিভিন্ন পয়েন্ট থেকে সাধারণ মানুষ এখানে এসেছেন, এই অনুষ্ঠানের স্থলে যোগ দিচ্ছেন। আমরা দেখেছি সকাল থেকেই মূলত চট্টগ্রামের এই সিআরবিতে বিভিন্ন নাচ গান সহ নতুন বছরকে স্বাগত জানানোর জন্য প্রতি বছরের মতো যে আনুষ্ঠানিকতা সেটি এবারও চলমান রয়েছে। এবং চট্টগ্রামে কিন্তু প্রধান যে আকর্ষণ ডিসি হিলে এই নতুন বছরকে স্বাগত জানিয়ে অনুষ্ঠান হয়, কিন্তু অনাকাঙ্ক্ষিত গতকালে ভাঙচুরের কারণে চট্টগ্রামে এই সিআরবিতেই প্রধান অনুষ্ঠানটি এবার এখানেই হচ্ছে বলা যায়। এছাড়া এই অনুষ্ঠান ছাড়াও চট্টগ্রামের জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে নানা ধরনের অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে। সকলেই বলছিলেন বিগত বছরের গ্লানি সুখ দুঃখ এবং হানাহানি হিংসা বিদ্বেষ সেগুলো ভুলে আগামী দিনে যেন শান্তি সমৃদ্ধি এবং নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে যেন থাকতে পারে, সেই বিষয়ে অনেকেই বলছেন। এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার জন্যই সবাইকে একসঙ্গে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানানো হচ্ছে। সবকিছু মিলিয়ে বলা যায় মানুষজন কিন্তু অনেক বেশি উৎফুল্ল খুশি বলা যায়। বিগত 1 বছর তারা অপেক্ষা করে থাকেন এই পহেলা বৈশাখ এই দিনটি উদযাপন করার জন্য। আমরা দেখেছি যেহেতু আজকে নানা বয়সী মানুষ এখানে এসেছেন, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে এসে যোগ দিয়েছেন, সাংস্কৃতিক কর্মীরা এবং সকাল এখানে যে উদযাপন পরিষদ চট্টগ্রাম যেই রয়েছেন তারা বলছিলেন যে অনুষ্ঠানটি একেবারেই সন্ধ্যা পর্যন্ত চলবে এবং দিনব্যাপী নাচ গান সঙ্গীত কবিতা আবৃত্তি সহ নানা ধরনের অনুষ্ঠানের এখানে আয়োজন করা হয়েছে, যাতে সঠিকভাবে সুন্দরভাবে এই অনুষ্ঠানটি শেষ করার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ সদস্য রয়েছে, র্যাবের সদস্যরা রয়েছে। একেবারে সার্বিক নিরাপত্তা মধ্যে দিয়ে কিন্তু চট্টগ্রামের এই নতুন বছরকে স্বাগত জানানোর জন্য বা বরণ করার জন্য যে অনুষ্ঠান সেটি কিন্তু একেবারে জমজমাট বলা যায়। মানুষজন এখানে এসেছেন, তারা তাদের মনের ব্যক্ত প্রকাশ করছিলেন আগামী দিনটা যেন সুখ সমৃদ্ধির হয়, সেই বিষয়টি কিন্তু সবার কণ্ঠেই বলা যায়। অভি, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমাদের সাথে আমার সহকর্মীরা যুক্ত হয়ে সার্বিক আয়োজনের খবরাখবর জানাচ্ছিলেন। এই উৎসব বাঙালির, এই আনন্দ উদযাপন সব বাংলাদেশের। রাজধানীবাসীর আনন্দতে বাড়তি মাত্রা যোগ করেছে ছোট ছোট গ্রামীণ মেলা, যেখানে সব বয়সীরা মেতেছিল নববর্ষকে বরণ করে নেয়ার উপলক্ষে। প্রায় হারিয়ে যাওয়া এমন সব খেলনার শব্দই আমাদের মনে করিয়ে দেয় বৈশাখী আনন্দের কথা। বাংলা বছরের প্রথম দিনই বর্ণিল সাজে সেজেছিল রমনা পার্ক সহ পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা। তীব্র গরমের মাঝেও মানুষের উৎসাহের কমতি ছিল না। পুরো এলাকা পায়ে হেঁটে ঐতিহ্যের মাঝে হারিয়ে যায় হাজারো মানুষ। দেশে শান্তি ফিরে আসুক বা এই বছর অনেক ভালো কিছু হোক, এটাই দোয়া করি। সারাদিনের প্ল্যান বলতে এইখানে ঘুরে তারপর হচ্ছে বাসায় চলে যাও। র্যালিটা দেখলাম অ্যান্ড পুলিশ ভাইরা খুব কাইন্ড ছিল, আমাদেরকে অনেক কাছে পর্যন্ত যেতে দিয়েছে। The whole atmosphere was very vibrant and exciting and nothing like I've ever seen before. আনন্দ শোভাযাত্রা শেষে রমনা পার্ক জুড়ে মানুষের ভিড় আরো বাড়ে। পথের পাশের গ্রামীণ মেলা নগরবাসীর আনন্দকে দ্বিগুণ করে তোলে। শান্তি সমৃদ্ধি যেন সবাই ভালোভাবে বাংলাদেশে বসবাস করতে পারে, সেটাই। সারাদিন অনেক ঘুরবো ফিরবো খাবো আর হচ্ছে মানে পান্তা ইলিশ তো চলবেই। আমরা আসলে চাই দেশ আরো অনেক উন্নত হোক এভাবে। শিশু থেকে বৃদ্ধ, নারী থেকে পুরুষ, সব মানুষেরই মেলা বসেছিল রমনা জুড়ে। ছিল হারিয়ে যাওয়া পান্তা ভর্তার আয়োজন। প্রশাসনের তরফ থেকে নিরুৎসাহিত করা হলেও কোথাও কোথাও দেখা মিলেছে ইলিশের ব্যঞ্জন। ছিল সাপ খেলার আয়োজন। নতুন বছরের প্রত্যাশা হচ্ছে আমাদের জীবনে সুখ শান্তি বয়ে আনুক, সামনের দিনগুলো সুন্দর কাটুক, ফ্যামিলি নিয়ে খুব ভালো দিন কাটুক। আমি হচ্ছে পোল্যান্ডে থাকি, তো এবার বাংলাদেশে আসার কারণে আর কি আসা হয়েছে যে বৈশাখটা এখানে পালন করি। অন্যান্য বছর তো এত বেশি মানে লোকের ভিড় থাকে, সেই ভিড়ের একটা অভিজ্ঞতা থাকে, আর এবার হলো খোলামেলার একটা অভিজ্ঞতা হলো। প্রতিকূলতা ছাপিয়ে সামনের প্রতিটি দিনই পহেলা বৈশাখের মতো বর্ণিল হবে, এমনই আশা বাঙালি সহ বাংলাদেশের সকল জাতিগোষ্ঠীর। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। নগর জীবনে নববর্ষকে আহ্বান জানাতে রাজধানীর নানা স্থানেই চলছে বর্ষ উদযাপন। আদি সময়ে ফিরতে ধানমন্ডিতে রবীন্দ্র সরোবরে রাতের আধার কাটতে সুর, তবলা,
যন্ত্রসঙ্গীতে নতুন বছরকে স্বাগত জানানোর সূচনা। সুর মূর্ছনার ছিল শেকড়ে ফেরার আহ্বান। আলো ফুটেছে কেবল, সেই আলোতে বেজে উঠল শরৎ। নতুন বছরের রোদকে সাথে নিয়ে কানে কানে তখন সুরের ব্যঞ্জনা। ব্যাকুল হৃদয় বলছে স্বাগত 1432। যন্ত্রসঙ্গীত শেষেই শতাধিক শিল্পীর কণ্ঠে জাগে আকাশ, ছোটে বাতাস, হাসে সকল ধরা। আলোর ঢেউয়ে মল্লিকা মালতীর কথা রবীন্দ্র সরোবরে। একের পর এক পরিবেশনায় ভিন্ন মাত্রা সকাল সকাল, উচ্ছ্বাস সবার মাঝেই। নতুন বছর অনেক আশা নিয়ে এবং প্রত্যাশা নিয়ে ভালো কিছু করার নতুন ইচ্ছা নিয়ে শুরু করতে চাই। আগামী বছর যাতে আরো মানুষ নববর্ষকে উদযাপন করে, এটাই আমার আশা। ভিন্ন জাতিগোষ্ঠীর কণ্ঠে পার্বত্য অঞ্চলের গানও নেমে এলো সমতলে। এর আগে নগরে, বিশেষ করে ধানমন্ডিতে পাহাড়ের গানে নতুন বছরকে স্বাগত জানানো হয়নি কখনো। এই ধারা অব্যাহত রাখার আহ্বান সংশ্লিষ্টদের। অন্তর্বর্তীকালীন সরকার তাদের এই প্রয়াসটা আমার মনে হয় ভালো একটা দিক, এটা চলতে থাকুক। ব্যাকুনরে সিজি নববছর আজাগরং ব্যাকুনি কমে জালে সিজি নববছর ফালেবং। প্রত্যাশা থাকবে আমাদের জাতিগোষ্ঠীর যে সংস্কৃতি আছে সেগুলোকে যেন পুঙ্খানুপুঙ্খভাবে সঠিকভাবে তুলে ধরা হয়। আমরা যেন সুন্দর একটা আগামী নিতে পারি, আজকে আমাদের এটাই প্রত্যাশা। বাঙালি জাতিসত্তার বিকাশে নানা রঙের মানুষে মানুষে মহাপ্রাণের মিল মলিন যেন না হয়, সে কথাই সবার কণ্ঠে। সবাই মিলে একটা সম্মিলিত উৎসাহে উৎসবে এটা পরিপূর্ণ হোক। আমাদের নববর্ষ যেন আমাদের নববর্ষই, আর কারো নববর্ষ নয়। নতুন জায়গায় আমরা দাঁড়িয়ে আছি, আমরা অপেক্ষা করছি আরো সুন্দর একটা সময়ের জন্য। সঙ্গীত চর্চার প্রতিষ্ঠান সুরের ধারার আয়োজনে টানা 2.5 ঘন্টা সুর সঙ্গীতের আবেশ বিভোর নগরবাসী। এক বুক আশায় হাতে রেখে হাত, একসাথে মিলবার চলবার প্রত্যয়, গানে গানে সুরে সুরে সুখের আহ্বান। পৃথিবীতে আসুক নেমে আনন্দধারা, জরা যাক চলে, তৈরি হোক এক প্রাণের বাংলাদেশ, এই তো চাওয়া। শুভ নববর্ষ। আল আমিন হক অহন, যমুনা নিউজ, ঢাকা। নতুন আশা, নতুন উদ্দীপনায় বরণ করা হচ্ছে বাংলা নববর্ষ 1432কে। দেশ জুড়ে আনন্দ উচ্ছ্বাসে মাতোয়ারা সবাই। হয়েছে বর্ণিল শোভাযাত্রা সহ সাংস্কৃতিক নানা আয়োজন। সবাই মিলে ঐক্যতানে বরণ করা হচ্ছে পহেলা বৈশাখকে। শতকণ্ঠে গান আর নানা আয়োজনে বাংলা নতুন বছরকে বরণ জানানো হয় সকল অশুভ শক্তি জড়াকে মুছে প্রকৃতিতে নতুনত্বের উদার আহ্বান। দেশজুড়ে দিনটি এভাবেই কাটে সকলের। সিলেটে প্রদীপ প্রজ্বলন আর গানে গানে আমন্ত্রণ জানানো হয় নতুন বছরকে। নানা রঙের শাড়ি ও পাঞ্জাবি পরে আনন্দযাত্রায় যোগ দেয় সকল বয়সী মানুষ। সব ধর্মের মানুষ একসাথে যেন আমরা অটুট বন্ধনে সবসময় থাকতে পারি। নতুন বছরে যেন আমরা সকল ক্লেশ ভুলে যাই, সকল যুদ্ধ ভুলে যাই, সকল যন্ত্রণা ভুলে যাই, যাতে সংঘাত না হয়, সবাই ভালো থাকতে পারি, সুখে থাকতে পারি, শান্তিতে থাকতে পারি, এটাই চাওয়া। বরিশালে জেলা প্রশাসনের উদ্যোগে সার্কিট হাউস থেকে বের হয় আনন্দ শোভাযাত্রা। আবহমান বাংলা সংস্কৃতি ফুটিয়ে তুলতে পাখি, ঘোড়া, বিভিন্ন মুখোশ পরে অংশ নেয় সব বয়সী মানুষ। এছাড়া রাখি ও ঢাকোৎসবের পাশাপাশি আয়োজিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের। পদ্মা নদীর ধারে বছরের প্রথম সকালকে বরণ করে নেয় রাজশাহীবাসী। রবীন্দ্র নজরুল মঞ্চে এই উদ্যোগ নেয় জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদ। আনন্দযাত্রায় ঐকতানের আহ্বান। আর ক্যাম্পাস জীবনে আমি প্রথম নববর্ষ পাচ্ছি। ক্যাম্পাসকে এত সুন্দরভাবে আমি কখনো দেখি নাই। চট্টগ্রামের ডিসি পার্কে বর্ষবরণের আগের দিন ভাঙচুর চালানো হয়।
তবে তাতেও থামানো যায়নি আনন্দ উদযাপন। নগরীর সিআরবিতে সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে বরণ করা হয় নতুন বছরকে। বিভিন্ন মোড় থেকে সব বয়সী মানুষ যোগ দেয় আনন্দযাত্রায়। ভালো লাগছে, সবাই একসাথে, আমরা আমাদের শিক্ষকরা সহ আমরা শোভাযাত্রায় বেরিয়েছি। আমাদের অনেক ভালো লাগছে, আমরা অনেক বছর পরে এই শোভাযাত্রা। We're feeling good, very well. We enjoy the festivities here for your New Year's. It's a little bit for me like getting all Bangladesh in one place here now for the Happy New Year. কক্সবাজারে হোটেল মোটেল জোনের সিগাল পয়েন্ট থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। প্রথমবারের মতো সৈকতের উন্মুক্ত স্থানে চিরায়ত বাংলা সংস্কৃতি তুলে ধরার পাশাপাশি পর্যটকদের জন্য বিশেষ বিনোদনের ব্যবস্থা করা হয়। বৈশাখী শোভাযাত্রা বের হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও। বাঁশ কাঠ দিয়ে বানানো বিভিন্ন মোটিভ নিয়ে শুভেচ্ছা বিনিময় করে শিক্ষার্থীরা। নতুন বছরের কাছে চাওয়া যে কোনো রকম সংঘাত বিবাদ যাতে না হয় আমাদের দেশে, আর আমরা যাতে শান্তিপূর্ণভাবে আমাদের বাকি দিনগুলো যাপন করতে পারি। খুলনায় সকালে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করে উদীচী শিল্পগোষ্ঠী। সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে সজাগ থাকার আহ্বানে এখানেও হয় শোভাযাত্রা। রংপুর আর ময়মনসিংহে জেলা প্রশাসনের উদ্যোগে বের করা হয় সার্বজনীন শোভাযাত্রা। এবারের মোটিভ ছিল শান্তির প্রতীক পায়রা। এছাড়া নওগাঁ, নারায়ণগঞ্জ, নাটোর, চাঁদপুর ও কুষ্টিয়া সহ জেলায় জেলায় বর্ণিল আয়োজনে বর্ষবরণ করা হয়। প্রতিটি জেলায় জানানো হয় একটি অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র গঠনের আহ্বান। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। বাংলা নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতির উদ্দেশ্যে দেয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, নববর্ষের অঙ্গীকার হোক বৈষম্যহীন দেশ গড়ার। বার্তায় তিনি বিগত বছরগুলোর দুঃখ, বেদনা, অসুন্দর ও অশুভকে ভুলে গিয়ে নতুন উদ্যমের সামনের দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন। প্রিয় দেশবাসী, সবাইকে বাংলা নববর্ষ 1432-এর শুভেচ্ছা জানাচ্ছি। এবারের নববর্ষ নতুন বাংলাদেশের প্রথম নববর্ষ। আসুন আমরা বিগত বছরগুলোর গ্লানি, দুঃখ, বেদনা, অসুন্দর ও অশুভকে ভুলে গিয়ে নতুন প্রত্যয়ে, নতুন উদ্যমে সামনের দিকে এগিয়ে চলি। বৈষম্যহীন বাংলাদেশ গড়াই হোক এবছর নববর্ষের আমাদের অঙ্গীকার। বিগত বছরগুলোতে একটি নির্দিষ্ট রাজনৈতিক গ্রুপ পহেলা বৈশাখের আয়োজন নিজেদের মতো করে চাপিয়ে দিয়েছিল। এবার এমন কিছু করা হয়নি বলে জানিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। বর্ষবরণ শোভাযাত্রা শুরুর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার সামনে সাংবাদিকদের তিনি জানান, এভাবেই চলবে ভবিষ্যতের বর্ষবরণ আয়োজন। বাঙালির প্রাণের উৎসব শুধু আর না, আমরা অনেকদিন এটাকে শুধু বাঙালির প্রাণের উৎসব বানিয়ে রেখেছি। এটা বাংলাদেশের প্রাণের উৎসব। এবার থেকে এটাকে বাংলাদেশের উৎসব হিসাবে জাতীয়ভাবে পালন করা শুরু করলাম। আমি মনে করি এটা বাংলাদেশের সাংস্কৃতিক ঐক্য এবং সম্মিলনের পথে একটা বড় ধাপ। এই নাশকতা ঘটার পরে একদিনের মধ্যে যে ফ্যাসিস্টের মুখোমুখি বানিয়েছে, পুরো কৃতিত্ব হচ্ছে চারুকলার। নতুন বাস্তবতাকে ঘিরে শোভাযাত্রাকে সাজানো হয়েছিল। ঐক্য ও সম্প্রীতির আহ্বান ছিল এবারের শোভাযাত্রায়। নানা প্রতিবন্ধকতা সত্ত্বেও সবাইকে নিয়ে শোভাযাত্রা সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমদ খান। বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা শেষে চারুকলায় এই কথা বলেন তিনি। একটি নিবর্তনমূলক, স্বৈরাচারী প্রশাসনিক এবং সামাজিক রাজনৈতিক ব্যবস্থার অবসানে জাতির উল্লাস এবং আনন্দ, সেটি তুলে ধরা। এবং আরেকটি ছিল ঐক্য এবং সম্প্রীতির ডাক। এবং সেটি শুধু বাংলাদেশের জন্য নয়, সেটি সারা পৃথিবীর বিভিন্ন প্রান্তের নিপীড়িত, অত্যাচারিত মানুষের সাথেও তাদের প্রতি সহমর্মিতার প্রকাশ। এবার ফ্যাসিস্ট মুক্ত পহেলা বৈশাখ পালন করা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, বিগত বছরগুলোতে নববর্ষের সংস্কৃতিকে দলীয় হাতিয়ারে পরিণত করেছিল ফ্যাসিস্ট সরকার। সকালে এনসিপির পহেলা বৈশাখের অনুষ্ঠানে তিনি একথা জানান। আগামীতে বাংলা নববর্ষকে জাতীয় উৎসবে পালন করার আশা প্রকাশ করেন তিনি। নাহিদ আরও জানান, জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষাকে যেই ফ্যাসিবাদ বিরোধী শক্তিসমূহ ছিল, সেটা এখন আর সমভাবে ধারণ করা হচ্ছে না।
তিনি আরও বলেন, জুলাই কেবল ব্যক্তি বা দলের পরিবর্তনের জন্য নয়, এটি রাষ্ট্রের আমূল পরিবর্তনের জন্য একটি আন্দোলন। এ সময় নাহিদ ইসলাম বলেন, গণপরিষদ নির্বাচনের এজেন্ডা সামনে নিয়ে এগুচ্ছে জাতীয় নাগরিক পার্টি। একই সাথে গণপরিষদ ও আইনসভা নির্বাচনের এদিকে এগুতে চান বলেও জানান তিনি। এ সময় এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, রাষ্ট্রের যে সংস্কার প্রয়োজন সেসব অবশ্যই অন্তর্বর্তী সরকার করবে, যাতে পরে যারা ক্ষমতায় আসবে তারা যেন এই সংস্কার চালিয়ে নিতে পারেন। ফলে যে সংস্কারের ধারাবাহিকতা চলছে, আমরা মনে করি এটি দ্রুত সময়ের মধ্যে কার্যকর করা উচিত। জাতীয় নাগরিক পার্টি তার জায়গা থেকে বিচার, সংস্কার এবং গণপরিষদ নির্বাচনের এজেন্ডা সামনে নিয়ে এগোচ্ছে। যেসব বিষয় সংস্কার না হলে আবারও সাংবিধানিক কাঠামোতে স্বৈরতন্ত্র ফিরে আসবার সুযোগ পায়, সেসব বিষয়ে অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের উদ্যোগ গ্রহণ করবে এবং পরবর্তী যে কোনো সরকার সেই সংস্কারকে চালু করে নিয়ে যাবে, কন্টিনিউ করে নিয়ে যাবে, এটাই আমাদের প্রত্যাশা। পহেলা বৈশাখে বাঙালির শত বছরের ঐতিহ্য হালখাতা উৎসব। একসময় টালি খাতায় হিসাব রাখা হতো বকেয়ার, তবে প্রযুক্তির কল্যাণে সেই জায়গা নিয়েছে কম্পিউটার বা নোটপ্যাড। প্রযুক্তির ছোঁয়ায় দিন দিন আগ্রহ বাড়ছে অনলাইন কেনাবেচায়। অনেকে ব্যবসায়ী হালখাতা আয়োজন করেছেন, পুরনো বছরের হিসেব মিটিয়ে ফেলছেন ক্রেতারা। নতুন বছরের প্রথম দিন থেকেই শুরু করছেন নতুন হিসাব নিকাশ। ব্যবসায়ীদের পক্ষ থেকে ক্রেতাদের মিষ্টিমুখ করানো হচ্ছে, শুভেচ্ছা বিনিময় করছেন ক্রেতা বিক্রেতারা। রাজধানীর বায়তুল মোকাররম এলাকার স্বর্ণের দোকানগুলোতে ক্রেতাদের ভিড় বাড়ছেই, অনেকেই মূল্য ছাড়ের সুযোগও নিচ্ছেন। পূর্বপুরুষ থেকে এই উদযাপনটা হয়ে আসছে এবং এখনো হচ্ছে। আশা করি ভবিষ্যতে আমাদের এটা হবে। এই দোকানে 10 বছর আইসা জিনিস নিয়ে যাই, টাকা দিয়ে যাই, হালখাতা দিয়ে আসি, মিষ্টি দেয়, তারপর গিফট পাই, একটা না একটা গিফট আমাদের দেয়। ব্যবসায়ের প্রত্যাশা অবশ্যই, কারণ ব্যবসাটা যদি একটু সচ্ছলভাবে চলে, মালিক দুটো পয়সা পায়, আমরা 2-4 জন কর্মচারী যারা আছি তারাও একটু সচ্ছলভাবে চলতে পারবো। বাঙালির সার্বজনীন উৎসব পহেলা বৈশাখ, তাই ভোর থেকে তৈরি হয়েছে ভিন্ন আবহ। ইট পাথরের এই শহরেও দেখা মিলছে গ্রামীণ ঐতিহ্য। রাজধানীর অলিতে গলিতে মিলছে বৈশাখের অনুষঙ্গ, বাঁশি, বাঁশ, বেতের বাহারি পণ্য। আছে পুঁথির মালা, ঢোল, তবলা, মাটির পুতুলও। বৈশাখকে ঘিরে মেলায় চাঙা হয়েছে ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের ব্যবসা। রিমন রহমানের রিপোর্টে বিস্তারিত। বাংলা বর্ষপঞ্জির নতুন মাস 1432। ভোর থেকে এই সবখানে ছড়িয়ে পড়েছে বাঙালির অন্তহীন আনন্দ উল্লাস। কংক্রিটের এই শহরেও মিলেছে গ্রামীণ ঐতিহ্য। ঢোল আর একতারা, এ দুটি বাঙালিয়ানার অন্যতম অনুষঙ্গ। শহরের বিভিন্ন স্থানে এসব পণ্যের চাহিদা বেশ। মেলায় স্থান পেয়েছে বাঁশ ও বেতের তৈরির নানান পণ্য, আছে কুলা ও হাত পাখার চাহিদাও। এমনি দিন 80-90 পিস আনি, আজকে 150 পিস আনছি, আশা করি যে বিক্রি হবে। পয়লা বৈশাখী কারণে পতাকা কিনেছি, চুড়ি কিনবো, মাটির কিছু জিনিসপত্র আছে সেগুলো কিনবো। এই পতাকার আপনার বৈশাখের প্রথম দিনে অনেক বিক্রি হয়, আমরা অনেক বেচতে পারি। আগে মাত্র 4-10 জন করে মাল পাইছি, আগে মালই তো পাই না। ছিল মাটির তৈরির জিনিসপত্র, গ্রামীণ পণ্যের পসরায় চাঙ্গা মৌসুমি বাণিজ্য। সকাল থেকেই চারুকলা, রমনা পার্ক, সৌরর্দী উদ্যান, ধানমন্ডির বিভিন্ন এলাকায় ছিল বৈশাখী মেলার আয়োজন। একদিনের এই ব্যবসায় বিক্রিবাট্টাও ভালো। সারা বাংলাদেশে বাঙালি মানুষের মধ্যে একটা উন্মাদনা তৈরি হয়, সেখান থেকে এই মেলাগুলো তৈরি। সেখানে এই আমাদের মৃৎশিল্প বা বাঁশ বেত শিল্পরা ওনারা ওনাদের প্রোডাক্টগুলো নিয়ে বিক্রি করে। আমাদের একটা চাহিদা বেশি, এটা আমাদের অনেক জায়গায় যেতেছে। অলিতে গলিতে বৈশাখের অনুষঙ্গ, বাঁশি, চুড়ি, পুঁথির মালা, মাটির পুতুলের পসরা। বৈশাখকে কেন্দ্র করে এই মেলায় অংশ নিয়ে খুশি সব বয়সী মানুষ। চাঙ্গা হয়েছে ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের ব্যবসা। যেটা আসলে কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছিল, সেটাই কিন্তু এই বৈশাখে আমাদের মনে পড়ে। আমরা পান্তা ইলিশ খাই, নকশি কাঁথার কথা মনে পড়ে আমাদের। বাচ্চাকে আমাদের বাঙালি যে সংস্কৃতি, এটার সাথে মানে ওকে বোঝানো যে বাঙালি সংস্কৃতিটা কি, ওকে দেখানোর জন্য ও যাকে উদ্বুদ্ধ হয়। বাংলা ঐতিহ্যকে ধরে রাখার জন্য আমি আমার নিজের মাধ্যমে এই পণ্য উৎপাদন করে আরও 10 জনকে উৎসাহ করা।
পোশাক, রেস্টুরেন্ট, মাটির তৈরি পণ্য, কুটির শিল্প সহ বৈশাখকে কেন্দ্র করে অর্থনীতিতে যোগ হয় কয়েক হাজার কোটি টাকা। ভিন্ন এক প্রেক্ষাপটে উচ্চ মূল্যস্ফীতির এই সময় এসেছে বৈশাখ, তারপরও প্রাণের এই উৎসবকে রাঙাতে সাধ্যমতো কেনাকাটা করেছে সাধারণ মানুষ। চাঙ্গা হয়েছে গ্রামীণ অর্থনীতি। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। বঙ্গোপসাগরে মাছ ধরার উপর নিষেধাজ্ঞার সময়সীমা পরিবর্তন করেছে সরকার। এতে প্রতি বছর 14 এপ্রিল মধ্যরাত থেকে 11 জুন পর্যন্ত 58 দিন নিষেধাজ্ঞা চলবে। একই সময় নিষেধাজ্ঞা থাকবে বঙ্গোপসাগরের ভারতের জলসীমায়ও। এদিকে 58 দিন গভীর সমুদ্রগামী ফিশিং ভেসেলের সঙ্গে উপকূলীয় ইলিশ শিকারী ইঞ্জিন চালিত ট্রলারে নিষেধাজ্ঞা দেয়ায় বেকার হয়ে পড়েছেন দক্ষিণাঞ্চলের কয়েক লাখ জেলে। তবে ভারতীয়দের সঙ্গে মিলিয়ে নিষেধাজ্ঞা দেয়ায় তারা খুশি। সময়সীমা পুনর্বিন্যাসের জন্য জেলেরা নৌ অবরোধ, মানববন্ধন সহ নানা কর্মসূচি দিয়ে আসছিল। এবছরই জেলেদের দাবি অনুযায়ী ভারতীয়দের সঙ্গে একই সময় মাছ ধরায় নিষেধাজ্ঞা দেওয়া হয়। নতুন বছরকে স্বাগত জানাতে থাইল্যান্ডে চলছে সংক্রান উৎসব। উৎসবের অন্যতম জলকেলি। রোববার রাজধানী ব্যাংককের খাউসান সড়কে ঐতিহ্যবাহী উৎসবটিতে স্থানীয়দের সাথে যোগ দিয়েছিলেন পর্যটকরাও। এপ্রিলের তীব্র গরমও দমাতে পারেনি উৎসবে অংশগ্রহণকারীদের। চোখে মোটা গগলস আর হাতে গ্লাভস পরে প্রস্তুত হয়ে এই সড়কে নামেন শত শত মানুষ। হাসি আনন্দে মেতে ওঠেন বিভিন্ন বয়সের নারী ও পুরুষ। ওয়াটার গান থেকে একে অপরকে ছুঁড়ে মারেন পানি। চারপাশে বাজতে থাকে বিভিন্ন বাদ্যযন্ত্র। বড়দের সাথে যোগ দিয়েছিল ছোটরাও। থাইল্যান্ডের ঐতিহ্যবাহী এই জলকেলিকে সবচেয়ে বড় উৎসব ধরা হয়। স্থানীয়রা একে পরিশুদ্ধি ও নবায়নের প্রতীক হিসেবে বিশ্বাস করেন। বাংলা নতুন বছরকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। পুরনো বছরের সকল জড়া পেছনে ফেলে নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার প্রত্যয় তাদের। সকালে পুরো দেশের সাথে নববর্ষ উদযাপনের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সমবেত হন আফিদা মুনকিরা। জাতীয় নারী দলের একাংশ আনন্দ শোভাযাত্রায় অংশ নিয়ে স্বাগত জানান 1432 বঙ্গাব্দকে। শোভাযাত্রায় অংশ নিয়ে নিজেদের মধ্যে খুনসুটিতে মেতে ওঠেন তারা। র্যালিতে অংশ নিয়ে সকলের সাথে সমবেত কণ্ঠে জানান দেন অসাম্প্রদায়িক এক বাংলাদেশ বিনির্মাণের। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফুটবলারদের নিরাপত্তার বিষয়টি নজরে রাখা হয়। ফুটবল অঙ্গনের তারকাদের কাছে পেয়ে শুভেচ্ছা জানায় শোভাযাত্রায় অংশ নিতে আসা সাধারণ মানুষ। রাগ, হতাশা এবং অবসাদ কাটাতে বালিশ যুদ্ধের মতো ব্যতিক্রমী এক আয়োজন হয়েছে কানাডায়। দেশটিতে 4র্থ বছরের মতো পালিত হলো এই উৎসব। অংশ নিয়েছিলেন প্রায় 100 মানুষ। সবকিছু ভুলে ভেতরে লুকিয়ে থাকা বাচ্চামি প্রকাশ করাই ছিল আয়োজনের মূল উদ্দেশ্য। একে অপরকে না চিনলেও মজাদার এই খেলায় মেতে ওঠেন সবাই। ছোটদের হাসি আর দুষ্টুমি উৎসবে যোগ করে বাড়তি মাত্রা গানের তালে তালে নাচও শুরু করেন অনেকে। ব্যতিক্রমী এই আয়োজনের ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে।